নমস্কার বন্ধুরা, কুক উইথ শ্যামলীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুক্তো রেসিপি। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন শুক্তো কীভাবে বানানো হয়। আমি আজকে বলবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কম তেল শুক্তো বানানো যায়। চলুন তাহলে শুরু করা যাক শুক্তো বানানোর রেসিপি। প্রথমে কড়াই তেল দেবেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে করলাগুলো ভেজে নেবেন। করলাগুলো লাল লাল করে ভাজবেন, না হলে কি হয়, যদি করলা কাঁচা থেকে যায় তাহলে ওটা তেতো লাগবে। করলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটা তুলে নেবেন। এরপর বড়িগুলো কড়াই দেবেন, বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবেন। বড়ি ভাজা হয়ে গেলে সেই তেলেতেই সয়না ডাঁটাগুলো ভেজে নেবেন। এরপর ওই তেলেতেই আলু দিয়ে দেবেন। আলুর ওপরে একটু হলুদ দেবেন, একটু লবণ দেবেন, যাতে আলুর মধ্যে আলুর কালারটাও আসে, আর হচ্ছে যে লবণটা দিচ্ছেন সেটাও যেন আলুর মধ্যে ঢুকে টেস্টটা আরও ভালো বাড়াতে পারে। এরপর কী করবেন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে গাজর দেবেন। এরপর গাজর, রাঙা আলু আর ক্যাপসিকাম দেবেন, দিয়ে ভালো করে আর এগুলো ভাজবেন। দিয়ে সব কিছু ভাজা হয়ে গেলে একটা বাটিতে আলাদা করে মশলা তৈরি করবেন। এর মধ্যে রাখবেন অল্প পরিমাণ জিরে দেবেন, মৌরি দেবেন আর আদা দেবেন। এই যে বাটা মশলাটা, এই যে ভেজে রাখা আলু, গাজর, রাঙা আলু এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষবেন। এর মধ্যে একটু হলুদ দেবেন, একটু লঙ্কা দেবেন আর লবণ দেবেন, দিয়ে এরপর ভালো করে ভাজবেন যাতে মশলার যে গন্ধটা সেটা চলে যায়। ভালো করে ভাজার পর এর মধ্যে জল ঢেলে দেবেন, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবেন। এবার সেদ্ধ হয়ে গেলে এরপর কি করবেন, কড়াইয়ে আর একটু তেল দেবেন। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ওই 5 ফোড়ন দেবেন, একটা তেজপাতা দেবেন, কাঁচা শুকনো লঙ্কাও দিতে পারেন, বা যদি আপনার বাড়িতে কাঁচা লঙ্কাও থাকে সেটাও দিতে পারেন, একটু টমেটো দেবেন। এরপর মশলাটা হয়ে গেলে এবার যে সেদ্ধ করে রাখা আলু, গাজর এগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেবেন। এবার ভালো করে লবণটা একটু টেস্ট করে নেবেন, স্বাদ মতো লবণ দেবেন, দিয়ে এটাকে ভালো করে ফোটাবেন। ফোটানো হয়ে গেলে একটু আদা উপর থেকে ছড়িয়ে দেবেন, একটু ভালো করে বেটে লাস্টে দিয়ে দেবেন। এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের কম তেলে সুস্বাদু শুক্তো রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।